রাজ্য সমবায় ব্যাংকের নিয়োগ ইস্যুতে এবার মাঠে নামল বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই ও টিওয়াইএফ। মঙ্গলবার উক্ত দুই সংগঠনের তরফে এক প্রতিনিধি দল ডেপুটেশন দেয় ব্যাংকের এমডি এর কাছে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব। তাদের দাবি, রাজ্যের বেকার যুবক যুবতীদের এত টাকা খরচ করে বহির্রাজ্যে গিয়ে পরীক্ষা দেওয়া কষ্টকর, তাই ত্রিপুরাতেই যেন পরীক্ষার ব্যবস্থা করা হয়, নয়তো বহির্রাজ্যে গিয়ে পরীক্ষা দেওয়ার যে খরচটা তার সংকুলানের জন্য যেন ব্যাংক কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়। প্রসঙ্গত, মাত্র 156টি পদের জন্য 19,000-এর উপর প্রার্থী রয়েছেন। তাদের অধিকাংশের পরীক্ষা দিতে হবে আসামের বিভিন্ন জায়গায় অনলাইন পরীক্ষা সেন্টারে, অথচ প্রথমে চাকরির বিজ্ঞাপনে বহির্রাজ্যে গিয়ে পরীক্ষা দেওয়ার কথা উল্লেখ ছিল না। আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ দেখেছি যে কোঅপারেটিভ ব্যাংকে মাত্র 156টা পোস্টে ইন্টারভিউ নেওয়ার জন্য প্রায় 19,000 দরখাস্ত ত্রিপুরা রাজ্যের যুবক যুবতীরা বেকাররা তারা আবেদন করে। তারা যখন পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে এডমিট আনতে যাচ্ছেন, তখন দেখছেন যে তাদের কারুর সিট পড়ছেন গুয়াহাটিতে, ডিব্রুগড়ে, শিলচরে। 1,000 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, এখন পরীক্ষা দিতে আরও খরচ হবে 3-4 হাজার টাকা। পোস্ট হচ্ছে মাত্র 165টা। এই বিষয়ে আমরা জিজ্ঞেস করলাম ম্যানেজিং ডাইরেক্টরের কাছে, আমরা গিয়েছি দুটা সংগঠনের পক্ষে, যে এই রাজ্যের পরীক্ষার্থীদের এই রাজ্যে পরীক্ষার ব্যবস্থা করা। তারা বলছেন নানা অজুহাতে যে পরীক্ষা নেওয়ার মতন অবস্থান নেই, পরিকাঠামো নেই। আমাদের কাছে বিষয়টা অবাক, কারণ বিভিন্ন সংস্থা বিভিন্ন পরীক্ষা আমাদের রাজ্যে হাজার হাজার ছেলে মেয়ে একদিনে পরীক্ষা দিচ্ছেন, তাদের নেওয়ার মতন নাকি এইরকম আইবিপিএস যাদের হাতে দিয়েছেন তারা নিতে পারবেন না, পরিকাঠামো নেই। রাজ্যের পরিকাঠামোর সংকট, তার জন্য আসামে গিয়ে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা বেকাররা নিজের পকেটের টাকা খরচ করে পরীক্ষা দেবেন। Siri TV, channel for news and entertainment.